ইউটিউবের মধ্যেই উত্তর নেবেন না, এখন দিদিকে আবেদন করা হলো, দিদি যদি সেরকম কিছু বলে তাহলে আধার কার্ড দিতেই যাব, কারণ সামনে তো আর জায়গা রাস্তাটা তো সামনে লয় দূরত্ব হিসাবে। আর এমনি কিছু যদি বলার থাকে আগত্রে তাহলে দিদি যেমন ইউটিউবের মধ্যে জানায়। আচ্ছা, ইউটিউবের মধ্যেই যেমন যায়। হ্যাঁ, পাবলিক আসবে, তাদেরকে ক্ষমা প্রার্থী হয়ে নিয়ে নাস্তা খরচা দিব, যেটা ছোট সেইটাই লাগাবো। মোট কথা আমাদের ওইটাই এনজয়, প্রাইজটা দিদির কাছ থেকে আনবো সেটা নয়, আমাদের যে লাগাবো ওইটাই আমাদের মনের মধ্যে আবে। তোমার যেমন মিসিডি ফিসিডি এই সাইডে মানবাজার এই সাইডের লোক জানেই নেই, আমরা চিনেই নেই যে কারা আছে। না, টার্গেট ফার্গেট নাই, দিদির আসরে লাগাই। আমরা ভাবছি যে আমরা যে জায়গাতে লুপ্ত হয়ে আছি আচ্ছা, সেরকম আসরে যাই, এটা গ্যারেন্টি আছে যে মানে দেখাবই। তাতে যদি জরিমানা বাবদ কিছু দিতে হয়তো দিব, মানে 10-15 মিনিট একদম মেলা যে বাঁচার একটা সেই সিস্টেমটা রাখিয়ে দিবে কাড়াটা, এটা এতটা আমরা জানি। মাস 10 আগে আর বছর আশ্বিন মাসে 6 দাঁতে লাগানছিলি, এই হালে পুলল। আচ্ছা, ডিস্ট্রিক্টে যে মহিলা রসিক সুনামধন্য জ্যোৎস্না দিয়ে আছে, আচ্ছা। ওয়ার আসরেই ভাবছি যে আধার কার্ড দিব। নমস্কার, আপনারা দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল। আর এই বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা দুর্দান্ত কাড়া লড়াইয়ের আপডেট নিয়েছি, সেটা গ্রামে লড়াই কি বাইরে লড়াই বা কোথাও আধার কার্ড জমা করবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো আমি এমন জায়গায় আছি, প্রায় আমাদের বেঙ্গলের বর্ডার, আর আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম 70 থেকে 80 কিলোমিটার প্লাস, এদিকে হবে না, কম হবে না। তো যাই হোক, এইখানে ইউটিউবার মানে আসা মানে চারটিখানি ব্যাপার হলো। তা আজ আমি ইনাদের কাছে উপস্থিত হয়েছি ইনাদের ডাকে। তো যাই হোক, ভিডিওটা কি হতে চলেছে তো ভিডিওর সাথেই বোঝা যাবে যে কি ভিডিও হতে চলেছে। যাই হোক, যে কার মালিক আমাকে ডাকেছে তার নাম পরিচয়টা আগে তুলে ধরি। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। একটু আপনার নাম পরিচয়। আমার নাম আছে যুধিষ্ঠি মাহাতো, গ্রাম হুসির, থানা সাতাল্লি, জেলা পুরুলিয়া। জেলা পুরুলিয়া। যাই হোক, তাহলে সাঁওতালডি থানা। তো আপনার গ্রাম থেকে আমাদের পুরুলিয়া কত দূর? 80-85 প্লাস হবে, মানে 80 থেকে 85 প্লাস। প্লাস হবে। আচ্ছা, তো যাই হোক, অত দূর থেকে আসি আপনি একা এখানে মানে কাড়া লড়াই জগতে মানে যুক্ত আছেন। হ্যাঁ, তো যাই হোক, আপনার কাড়াগুলার বিবরণ একটু জানবো আপনার রসিকের কাছ থেকে। তো বর্তমানে জানতে চাইছি যে আপনি কাড়া গ্রামে লাগাবেন কি বাইরে লাগাবেন? আমি গ্রামও লাগাবো, বাইরেও লাগাবো, আচ্ছা, মানে যেখানে সুযোগ পাবো সেখানে লাগাবো আমি। তো আপনি তো জেলা কমিটির মিটিং কোনোদিনও উপস্থিত হতে পারেন না? না, হতে পারে না। এই 15 তারিখে মনে করছি পৌঁছিব। এই 15 তারিখ। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এই 15 তারিখ পৌঁছিলে আমাদেরও ভালো লাগবে, যেহেতু আপনি এত দূর থেকে আছেন। হ্যাঁ। তা আপনার পাশাপাশি সিটি কি আছে, মানে নতুন বড় শহর? বড় শহর আমাদের এখানে আছে বেলিয়াপুর, বেলিয়াপুর। হ্যাঁ, সিন্দ্রি, মানে বেলিয়াপুর, ঝরিয়া। ঝরিয়া। হ্যাঁ। ওরে বাপরে, বহুত দূর। যাই হোক, তো আমি সরাসরি যে আমাদের কাড়া মালিক রসিক যে রয়েছে ওনার কাছ থেকে 2-4 কথা জানবো যে এই কাড়াটা কোথায় লাগাবে। আর কাড়াটা কিন্তু সম্পূর্ণ ইনিই পরিচালনা করে, নামে দুধিষ্ঠিতা থাকে সাথে। তো যাই হোক, দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম ওম প্রকাশ মাহাতো, গ্রাম রাহাড্ডি, পোস্ট দুবড়া, থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, আপনি পাড়া থানা। হ্যাঁ, আর ইনি হচ্ছে সাঁওতাল থানা। হ্যাঁ, তো যাই হোক, আপনি একবার ডাক দিয়েছিলেন গত বছর লড়াইয়ের। হ্যাঁ। তো ওই লড়াইটা তো আমরা মানে বুঝতেই পারি না যে হয়েছে কি হয় নাই, সেটা আমরা জানিনি, কোনো ইউটিউবে পর্দায় দেখতে পাচ্ছি। তো না, লড়াইটা হয়েছে কিন্তু এত দূর তো ইউটিউবার আসে নাই, আচ্ছা, তার কারণের জন্য। আর ওই বড়াবাজার সাইডের কোনো বড় রসিক আছে নামও দেই নাই, আমাদের লোকাল নিয়ে লড়াই হয়েছে। যেমন কি একটা লাগানছিল কীর্তন মাহাতো ডুমড্ডি, আচ্ছা, প্রাইজ ছিল 251, হ্যাঁ, একটা 31, একটা 15-10। 10। হ্যাঁ, তো লড়াই হয়েছে 51, যেটা ভাবছি বাইরে লাগাবো, এটার সাথে লাগানছিল কীর্তন মাহাতো ডুমড্ডি, সাঁওতালি থানা, একই থানা। কী করে মেলা বাঁচার জন্যে। হ্যাঁ, ডাকি আঁকা যে বাবা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, তো ওইখানে রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট গ্রামের জন্য যে গ্রামে জেনে যাই। আর বাইরেও তো আপনারা জয়ী একবার শুনেছি 6 দাঁতে যখন মাথায় লাগানছিলেন, কি বলে লড়রাতে। নররাতে। হুম, আচ্ছা, ওইখানে 21,000 প্রাইজও তোলা হয়েছে। তো আপনারা 1 নাম্বার ওইখানে প্রাইজ জিতার পরে আপনাদের কিরকম অনুভব হতেছিল? অনুভব হইতেছিল, কিন্তু লোকে কোনো পাত্তাই দিছে না, কারণ আমাদের যে আছে রসিক, এই কাড়ার মালিক, তাকে কেউ চিনেই নাই, কোনোদিন ইউটিউবের পর্দায় আসেও নাই, এত দূর ইউটিউবারও আসে নাই, তার কারণে কেউ এখন তো জানেই নেই। আমিও জানি না যে হুসিরটা এত দূর। আমি শুনেছি হুসির একটা কাড়া আছে, কিন্তু কোন কাড়াটা কে মালিক আমি সেটাই মালিকটাকেই চিনতাম না। আর এই যে ইউটিউবের পর্দায় না আসার কারণে এটা। আচ্ছা, আচ্ছা। আর এত দূর এদিকে কাড়া নাই, আমাদের সাঁওতালি থানা, পাড়া থানা খুব কমেই কাড়া আছে, এই কারণে খুবই কম কাড়া আছে।
তো বর্তমানে এখন কারার মৌসুম বা প্রস্তুতি কীরকম আছে? মোটামুটি। আচ্ছা, মানে মোটামুটি বললে ভালো না, তার মধ্যে হ্যাঁ মোটামুটি ভালোই, মানে হাল বাহা কাড়া তো এলে তো দমে একটা লাগনির মধ্যে হাল বাহে বহে লাগাই বলা যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার কারা তাহলে আমরা লড়াই কোথায় দেখতে পাবো? দেখো লড়াই তো দেখাবার আছে, তো সেরকম আসরে তো নাম দিবার টার্গেট আছে, যে কোনো ধরে বড় আসরে দিলে যেমন অল্প মানুষ চিনে জনগণ, এক চান্সে ভাইরাল। হ্যাঁ এক চান্সে হয়তো। সেই কারণের জন্য এখন বর্তমান আমরা ভাবছি, কামনা করছি যে এখন যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে মহিলা রসিক সুনামধন্য জ্যোৎস্নাদি আছে, আচ্ছা ওয়ার আসরেই ভাবছি যে আধার কার্ড দিব। আচ্ছা, জ্যোৎস্না মাতার আসরে, তো জ্যোৎস্না মাতার আসরে আধার কার্ড দিতে গেলে কিন্তু 51 প্রাইজ ধরতে হবে, তো আপনাদের ধরেছিলেন? হ্যাঁ 51 ধরেছিলি তো। আপডেট কি ছাড়া আছে? আপডেট ছাড়া আছে, আর তোমার চ্যানেলেই তো আছে। মানে আমার চ্যানেলে ওই যেটা আসর থেকে করেছিলাম ওইটাই? হ্যাঁ পরে তার আর কোনো আপডেট না, পাবেন? তারপরে তো আর ইউটিউবারই নাই, ইউটিউবার আসে নাই তো কথালে ই করবো, আমাদের সাইডে ইউটিউবারই নাই। ওই মেলা টাইমে যেটা আপডেট দিয়েছিল ওইটাই হয়েছে? হ্যাঁ আচ্ছা, তো ওটার মধ্যে ডেট কিন্তু করা ছিল, আগা পেছু করা ছিল, ওই 26 তারিখ নাই 24 তারিখ, তো কোন ডেটে লড়াই? না 24শে ডিসেম্বর হয়েছিল। 24শে ডিসেম্বর। হুম। আচ্ছা, তো যাই হোক দিনটা তখন উল্লেখ করা ছিল না, আপনাদের দুটো দিন দিয়েছিল, তো ওই 2 দিনের মধ্যে হবে, কিন্তু আপনারা টাকা হাঁকা করেই ওইটা হ্যাঁ করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক আপনাদের কারাগুলা কিন্তু বয়স বেশি হলে চলবে না, ওইখানের কারার বয়স কিন্তু হালে নতুন। না তো এটাও মাস 10 আগে আর বছর আশ্বিন মাসে 6 দাঁতে লাগানছিলি, এই হালে পুরল। আচ্ছা, মানে হালে পুড়েছে, হ্যাঁ। তারপর তো 6 দাঁতে লাগাইছিলেন। হ্যাঁ আশ্বিন মাসে কখন ছিল লড়াই? আশ্বিনে 27 দিনে 27 দিন। লড় রাতে। আচ্ছা, আশ্বিন মাসে তো এখন হালে নতুন হয়ে গেছে। যাই হোক, হুম। তো 4 দাঁত থেকেই খেলতে শুরু নাকি? হ্যাঁ আচ্ছা, মানে ওই 2000 3000 এরকম তো। হ্যাঁ আর কম পয়সা। ওইখানেই একমাত্র 21000 লাগাইছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি মনে হয় ওইখানে জোড়া পাবেন কি পাবেন না? তো আপনার আর ওটা সম্পূর্ণ দিদির উপর ডিফেন্স, তবে একটাই বলতে পারবো যে যেভাবে মেলাটা আবেগ নিয়ে করছে, তাতে জোড়াটা দিলে দর্শকের মন জয় করার মতন 10-15 মিনিট অন্তত খেলা দেখাবে কেই। হার জিতটা পরের কথা, কেউ তো বলতে পারে না এটা। সে বাস্তব। বাকি মেলা যে বাঁচার একটা সেই সিস্টেমটা রাখিয়ে দিবে কাড়াটা, এটা এতটা আমরা জানি। মানে দেখুন, শস্যা বহালের লড়াই মানে বুঝতেই পারছেন, একটা মানে আমাদের ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন লড়াইয়ের মতন লড়াই, কারণ ওনার উপর এখন কোনো মহিলা যেতে পারে নাই, আর আমাদের ফার্স্ট মহিলা উনি, কিন্তু ওনার আসন নষ্ট হয়ে গেলে কিন্তু পাবলিক আপনাদেরকে ছিছি করবে। না ওটা গ্যারেন্টি আছে যে মানে দেখাবই, তাতে যদি জরিমানা বাবদ কিছু দিতে হয়তো দিব, মানে 10-15 মিনিট একদম গ্যারেন্টি লড়াই দেখাবো। আচ্ছা, মানে যদি আপনার কাছে খেলা না দেখালে যদি আপনাকে জরিমানা করে হ্যাঁ। তাতে আপনারা মাথা পেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো এমনিতে বলছি নাই যে মানে আমি এত পয়সা দিয়ে দেবো অমুক কিছু। যদি পয়সা তো কাউকে পয়সা হ্যাঁ সবারই আছে। না, জরিমানা বাবদ যদি কিছু আসন নষ্ট করার জন্য জরিমানা বাবদ যদি কিছু দিতে হয়, তাহলে আমরা দিয়ে দেবো, আচ্ছা, অতটা ভরসার মধ্যে আছি। এই কাড়াটা কার নাম পরিচালনা হয়? কাড়াটা দুদৃষ্টি মাহাতো। দুদৃষ্টি মাহাতো। হুম। তাহলে কি আপনার মানে এখন টার্গেট তো করা যাবে না কাউকে, জেলা কমিটির নিয়ম, তাহলে আপনাদের নির্দেশ কি ওনার সাথে লাগাবার ইচ্ছা আছে না হ্যাঁ টার্গেট? না টার্গেট ফার্গেট নাই, দিদির আসরে লাগাই। আমরা ভাবছি যে আমরা যে জায়গাতে লুপ্ত হয়ে আছি আচ্ছা। সেরকম আসরে যায় যদি খেলতে চান্স পাওয়া যায়, হুম। তো পাবলিকের কাছে একটুকু হয়তো মুখ চিনা হবে, জানবে যে মোটামুটি যে আছে কাড়া রাখিছে, যখন ব্যক্তিটাকে ইউটিউবের পর্দায় আসবে। হ্যাঁ আচ্ছা, হুসির যে একটা কাড়া আছে। হ্যাঁ, মানে এত দূর আমাদের কোনো ইউটিউবার দাদা আসা সম্ভব নয়, বা আমারই সম্ভব নয়। আমি এই ধরুন কতদিন ধরে আপনারা আমাকে ফোন করছেন, তবে আজ আমি পৌঁছিতে পেরেছি। হয়তো আপনি যে বলে দিলেন আপনার কাড়ার বয়স এই হালে নতুন, গত বছর 6 দাঁতে খেলেছেন, এবছর হালে নতুন। হ্যাঁ। আর উনি তো বলেছি লেভেলে জোড়া হবে, ওপেন চ্যালেঞ্জ তো লয়। তাহলে আপনার কাড়া যদি দেখতে আসতে চায়, তাহলে কিভাবে আসবে? কন্ট্যাক্ট নাম্বার কিভাবে করবে? যোগাযোগ কিভাবে হবে? কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব স্ক্রিনের মধ্যে, তারপর বলে তো পথ নির্দেশ বলে দিব। আর সেটা তো ফোনে সব, যেটা রাস্তা মানে পথ নির্দেশ, হুম। সেটা তাহলে একটু জানাতে হবে যে কোনটা দিয়ে আলে শর্ট হবে। আর আপনাদের তো কন্ট্যাক্ট নাম্বার না হলে তো পৌঁছিতে পারবে না। হ্যাঁ। আর আপনাদের গ্রামে হুসিরে দুদৃষ্টি কাড়া আছে বলে কেউ জানেও নাই। না হ্যাঁ, চিনবে কোন যে কাড়া? লোকে জানে ওই দূরত্ব যেদিকে বড়া বাজার, এদিকে তোমার যেমন মিসিডি ফিসিডি এই সাইডে, মানবাজার এই সাইডের লোকে জানেই নেই, আমরা চিনেই নেই যে কারা আছে। কেউ জানে? হুসিরে গ্রামের লোকে চিনবে, আদার্স লোকে বললে নাই বুঝতে পারবে যে না ওইখানে কাড়া লাগা কাড়া আছে বলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদেরকে কোথা সোজা আসতে হবে, মানে পুরুলিয়া থেকে ডাইরেক্ট? পুরুলিয়া দিক থেকে আসতে হবে, সিধা রোডটাই ঝাঁপড়া,
ঝাপড়া যেটা পুরুলিয়া টু রঘুনাথপুর, হ্যাঁ ওটাতে ছাড়ে ঝাপড়ার থেকে আসতে হবে দুবড়া, দুবড়ার থেকে মানে ডান পাশে কাটে চেলিয়ামা থেকে আবার মানে সেইভাবে রাস্তা আছে, এমনি পাবলিক এই রাস্তা তোমার মানে লোকাল রাস্তা, রাস্তা লোকাল রাস্তার হিসাবে আসে গ্রামটা পাওয়া যাবে। আচ্ছা এইভাবে। তাহলে আপনাদের একটু মানে বিস্তারিত ব্যাপার কাড়াটা জানবো, যে কাড়াটা ঘরের কাড়া, বাইরের কাড়া, না পয়কারের কাড়া? না এটা ওই হাল বাহার জন্য বটটাড়ে কিনা হয়েছিল, মানে একটা হালবন্দি একটা করে না একসঙ্গে একই সাথে জোড়বন্দি। জোড়বন্দি? হ্যাঁ, আচ্ছা, তখন বয়স কত ছিল? তখন বয়স ছিল একটা 6 দাঁত একটা 4 দাঁত, তো ওই যেটা 4 দাঁত ছিল এটাই হালে পড়লো, এটাই লাগাবো ছোটটা, মানে দুটার মধ্যে একটু আছে। দিদি যখন বলেছে লেভেলে হ্যাঁ তখন একটু ওইটা অল্প ডিফেন্স হয়তো হইতে পারে, কিন্তু এইটা যেটা ছোট সেইটাই লাগাবো। মানে মোট কথা আমাদের ওইটাই এনজয়, প্রাইজটা দিদির কাছ থেকে আনবো সেটা নয়, আমাদের যে লাগাবো ওইটাই আমাদের মনের মধ্যে আগে বড় আশারা লাগাবো। এই তো এটা একটা মানে আমিও বলবো এত দূর থেকে যখন ওই আসরকে উঠে যাওয়ার চেষ্টা করছে, মানে নিচের থেকে সবাই তো উপরে যাওয়ার চেষ্টা করছে, যখন ওই ধরনের আসরে যেতে চাইছে, তাহলে আমিও একটু জোসনাপতিকে বলবো যে ইনাদের কাড়াটা দেখে বা ইনাদের সাথে কথা বলে, কন্ট্যাক্ট নাম্বার আমার কাছ থেকে পাই যাবে, সেটা কোনো অসুবিধা নেই। তো দেখা যাক যদি উনি জোড়া দেয় তাহলে আপনাদের মঙ্গল, আর না দিলে হয়তো অন্য কথা উঠতে হবে। কিন্তু আপনারা এতদিনে কাড়া রাখিয়েছেন, দুইর সাথে প্রায় আগেও কাড়া রেখেছি, হ্যাঁ কিন্তু এখনো কেউ জানা নাই, অনেক জায়গায় লাগাইছে, ওই জয় পরাজয় বলতে পারছি না কোথায় কি হয়েছে। আপনি ওই আসলে যখন জোড়া চাইছেন বা জোড়া করতে চাইছেন, তো আপনাকে কিন্তু পাবলিকেরও সাপোর্টের দরকার। পাবলিকও যদি মন ভরে চায় তাহলে আপনি পাবেন, আর পাবলিকেই আপনাকে চাইলেও নাই তাহলে তো আপনার মানে কোনো করার নেই। তাই মানে লোকে 100% গ্যারেন্টি দেয় ওইটা বলতে পারছি না, কিন্তু গ্যারেন্টি আছে যে কাড়াটাতে লড়াই দেখাবে কেই, এটা গ্যারেন্টি। আর যদি না লড়াই দেখে, না লড়াই দেখাবে, না লড়াই দেখাইলে পাবলিকের যে মানে কি বলবো, যে 2-4 জন যা পাবলিক আসবে তাদেরকে ক্ষমা প্রার্থী হয়ে নিয়ে নাস্তা খরচা দিব। বাস এত বড় পুরুলিয়ার যত সুনাম ধন্য রসিক আছে, কেউ বলতে পারে না যে পাবলিককে নাস্তা করাবো। তো পাবলিক তো হাজার হাজার আসে না এখানে, তাহলে হাজারকে সম্ভব লয়, জেলা আর কি আমাদের মুখতলা এসে নিয়ে যতটা আর কি কথা বলবে, বলবে। কথা বলবে যে হ্যাঁ ভাই তোরা এই জিনিসটা জোর করে ভুল করেছি, অমুক করেছি, তাদেরকে আচ্ছা মানে যাই হোক যতটা পারা যাবে হ্যাঁ। মানে ই করা হবে, মানে নাস্তা করাবেন। হুম এটা কিন্তু বিশাল ব্যাপার। অনেক লোকে বলে যে পেট্রোল ভরে দেবো, কিন্তু পেট্রোল থেকে আপনি নাস্তায়, যাই হোক যার যেমন জীবন। কাড়াটা তো দেখছি এতটুকু কাড়াটা রাখেও আমাদের মানভূম জগৎকে যে বাঁচা আছে, উনি 12 ঘন্টা ধরুন ডিপটি করে এসে কাড়াটা রাখিয়েছে, কাড়াটাকে রাখিয়ে আমাদের পাবলিককে লড়াই দেখাবার জন্যই কাড়াটাকে রাখিয়েছে। হ্যাঁ ওই তোমার এইখানে সাঁওতালডি পাওয়ার প্ল্যান্টে কাজ করে, সকালে 8টায় যায়, বিকাল 5টার সময় আসে পরে এই খুঁটার মূল থেকে ওই গোয়ালে বাঁধে, তারপর যা করে এই ঘরের মেয়া লোকেই করে। এইভাবের এই প্রস্তুতি, এমন কোনো হাই ভোল্টেজ প্রস্তুতি বলা যাবে কিন্তু। আচ্ছা, আর এদিকে তো মনে হচ্ছে কাড়া অত নাই, দেখছি যে এভাবে ঘাস টাস দেখছি বাদিয়ে বহালে। হ্যাঁ না কাড়া নাই এদিকে, তাহলে মানে ঘাসটা মানে ভরপুরে পাই, ঘাস হ্যাঁ। খাওয়াই যা বল। ওই ঘাস খাওয়ায়, এমনি কোনো প্রস্তুতির খাবার গ্রামে নাই। কতগুলো কাড়া আছে? গ্রামে 1-2 হাল আছে এরকম, হাল বহা আলাদা। খাসি কাড়া হ্যাঁ এগুলাই আনে কাড়া। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করব। আর এরপর যে আমাদের দুধশ্রী মাহাতোর কাড়াটা আছে সেটা অন্ধকার ঘনে এসেছে, আসার পর আমি যতটুকু পেয়েছি ভিডিও সেইটুকু আপনার সামনে তুলে ধরবো। আর ইনি যদি জোড়া পায় তাহলে পাবলিক যা আছে বা দর্শক যারা আছে, যদি ইনাকে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন। আর ইনারা আধার কার্ড দিতে যাবে না, ইউটিউবের মধ্যেই উত্তর নেবেন। না এখন দিদিকে আবেদন করা হলো, দিদি যদি সেরকম কিছু বলে তাহলে আধার কার্ড দিতেই যাব, কারণ সামনে তো আর জায়গা, রাস্তাটা তো সামনে লয় দূরত্ব হিসাবে। আর এমনি কিছু যদি বলার থাকে আগত্রে, তাহলে দিদি যেমন ইউটিউবের মধ্যে জানায়। আচ্ছা, ইউটিউবের মধ্যেই যেমন যায়, হ্যাঁ কারণ না হলে কি বলুন, ওইখানে যাতে গেলেও পুরো দিন যাবে। আমার যেমন আজ পুরো দিন বেকার গেল, আর উনি যদি আসে তাহলে উনারও পুরো দিন বেকার যাবে, এত দূর আসা মানে।